আমি দোকানে গিয়েছিলাম কেনাকাটা করতে। দেখো এই সামনে এই বিড়ালটাকে আমি যখনই যাই তখনই দেখি অনেকটা বড়, কিন্তু অনেকটা বয়স হয়েছে। তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট। হ্যালো ফ্রেন্ডস, মিতালিস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের থেকে দিনটা আমি শুরু করলাম তোমাদের সঙ্গে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আর সকাল সকাল না এই আঙুলটা পাতিলেবু কাটতে গিয়ে এই দেখো পুরো রক্ত বন্ধ হচ্ছিল না, একটা ব্যান্ডেড দিয়ে লাগিয়ে দিয়েছি। আর এইদিকে এই যে শুকনো জামা কাপড়গুলো আছে, একবার বৃষ্টি পড়ছে, আকাশে রোদ উঠছে, আমি ঘরটরগুলো পুরো ভালোভাবে ক্লিন করে নিয়েছি, মানে ঝাঁট দিয়ে মুছে টুছে নিয়েছি। এবার স্নান করতে যাব। তার মধ্যে দেখো আকাশটা চলে এসছে বৃষ্টি। তোমাদের দেখাচ্ছি, দেখো আকাশটা চলে এসছে বৃষ্টি, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠেই আমি যখন লেবুর জল খাই ব্রাশ ট্রাশ করে, তখনই কিন্তু আমার আঙুলটা কেটে গেছে। আর এদিকে দুপুরে রান্না বান্না শাশুড়ি আর ঠাকুমা মিলে করে রেখেছিল। আগেকার একটা মাছ ছিল, নারকেল ভাজা করেছে। আর আমাদের শ্বশুরবাড়িতে টক ডাল ঝাল ডাল হয়, এটা হচ্ছে কাচকি মাছ। আমি খুব একটা খাই না, একদম ছোট্ট ছোট্ট দেখতে। আর এদিকে বেগুন ভাজা ছিল। আর এদিকে হচ্ছে এটা ঝাল ডাল টক ডাল, দুটো ডালই হয়। আর এদিকে হচ্ছে হোপা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা, মানে চিচিঙ্গেও বলতে পারো। আর ভাত আছে। আর আমার কিন্তু সকালে উঠে ঘুম থেকে মানে লেবু কাটতে গিয়ে আঙুলটা কেটে গেছিলো। আর এদিকে দেখো আকাশটা মেঘ করে এসছে, সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছে যে এক্ষুনি বৃষ্টি আসবে। মানে এই বৃষ্টি আসছে আবার রোদ্দুর উঠছে, মানে এই এক মহা সমস্যা। তো এবার স্নান টান করতে যাব, ঘরটর আমার ক্লিন করা হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ব্লগটা। কি বলতো বন্ধুরা, ওই বোতলগুলো না এত নোংরা হয়, মানে রান্নাঘরে এত তেল ছিটানি থাকে। আর রান্না করতে গেলে তো তেল ছিটানি হবেই, তোমরা জানোই যে। তাই জন্য না কি করেছি, আমি রান্নাঘরে স্কচব্রাইট দিয়ে সবকটা, এই যে সাবানটা ভিমবার দিয়ে দিয়েছি। তো সবকটা বাসনকে, হাতটা কেটে গেছে তাও কিন্তু হাতে রক্ত বেরোচ্ছিল, তার মধ্যেই কিন্তু আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি, মানে বোতলগুলোকে আমি ধুয়ে নিচ্ছিলাম পরিষ্কার করে। না হলে কি বলতো, বোতলে না জল খেলে একটা বিশ্রী গন্ধ ছাড়ে। তাই জন্যই আমি বোতলটা ভালো করে মেজে নিচ্ছিলাম, কাঁটাটায় যাতে জল না লাগে, তাই জন্য আমি ব্যান্ডেড দিয়ে দিয়েছিলাম। চান করতে যাওয়ার আগেই এসব করা ভালো, না হলে জানো তো খুব অসুবিধা হয়। মানে চান করতে যাওয়ার মানে পরে করলে সেগুলো ভালো লাগে না। তো এই সব বোতল কটা মেজে আমি তারপর অ্যাকোয়াগার্ড থেকে পরিষ্কার করে জল টলগুলো ভরে নেবো। আর দেখবে পরিষ্কার যে কোনো বোতলে বন্ধুরা জল খেতেও কিন্তু ভালো লাগে। তো এরকমভাবেই কিন্তু আমি সব কটা বোতলকে একে একে পরপরভাবে মেজে নিচ্ছি। তো বোতলগুলো প্রায় 6-7টা বোতল ফ্রিজে থাকে, ঠান্ডা জলের বোতল। তো আমি খুব একটা ঠান্ডা জল বন্ধুরা খাই না। তো সবকটা মানে অ্যাকোয়াগার্ডের জলে রান্না টান্না হয়, তো চেপে চেপে নামাজলে না বোতলগুলো খুবই নোংরা হয়ে যায়। তো বোতলগুলো আমি এরকমভাবে সবকটা ধুয়ে নিচ্ছি, প্রায় মাঝে মধ্যেই আমি বোতলগুলো পরিষ্কার করে নিই। আর বোতলের জল খেতেও কিন্তু ভালো লাগে, এই যেহেতু প্লাস্টিকের বোতল বেশি দিন ইউজ করাও ভালো না। তো শুধু আমার বোতল তো আমি রোজই ধুয়ে পরিষ্কার করে নিই। আর বোতলগুলো ধোয়ার পর এত ভালো লাগে না জল খেতে, মানে একটা আলাদাই, মানে জল খেতে ভালো লাগে। আর আমি প্রচণ্ড পরিমাণে জল খাই। দেখো এদিকে দেখাচ্ছি, দেখেছো বোতলগুলো কত পরিষ্কার হয়ে গেছে। তো এরকমভাবেই কিন্তু আমি সবকটা বোতলকে ক্লিন করে নিচ্ছিলাম একে একে। বন্ধুরা দেখো এই স্নান টান করে পুজো টুজো করে এলাম। আজকে বৃহস্পতিবার যেহেতু, তাই জন্য এই হাতে যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মীবার বলে, তো ঠাকুরটাকে পুজো করে নিলাম। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে, জামা প্যান্ট শুকোবে কিনা জানি না, তাও এই অবস্থাতে কাচাকুচি করলাম। অনেকগুলো কাচাকুচি ছিল, রোজই কাচাকুচি কিছু না কিছু থাকেই, নাইটি, পরে জামা প্যান্ট। আর স্বামীরন্দিও কাচ্ছে, আমাদের বাড়িতে যে আর কি কাজ করে, ওর শরীরটা ভালো না। তো এই হাতে চুড়ি টুড়িগুলো পরে নিলাম। আর আর এই যে এরকমই আর একটা মানে পলা বাঁধানো সোনার, এখানটা না খুলে গেছিলো, এই দুটো এই যে সোনার টিপগুলো দেখতে পাচ্ছ, এটা খুলে গেছিলো। তাই জন্য আমাদের নিচে সজল কাকাকে দিয়ে এসেছি, লাগিয়ে দেবে আর কি। আর এই যে যেহেতু আজকে একটু লক্ষ্মীবার, তাই জন্য একটু সিঁদুরটা পরে নিচ্ছি। সিঁদুর আমি রোজই পরি কম বেশি। তো এই জাস্ট স্নান টান করে এলাম, এখন প্রায় 2টোই বাজে এখন। তো ওই স্নান করার পর জানি না এত কেন গরম হয়, মানে তোমাদেরও হয় কি না জানি না, সেটা জানাতে পারো। আর মানে কী বলতো, শ্বশুরবাড়িতে যাই হয়ে যাক, সেটা নিজের মায়ের বাড়িতে পসিবল হয়, বাট এটা এই যে ছোটো আর জামা প্যান্ট না বর্ষাকালে শুকায় না ঠিক মতো, রোদ্দুর হয় না, আর এত হেয়ার
কাচলেও শুকাচ্ছে না ঠিকঠাকভাবে, রোদ্দুর উঠছে না। চুলটাকে ভালো করে মুছে নিলাম, পাখার তলায় থাকলে চুলটা শুকিয়ে যাবে। এবার খাওয়া দাওয়া করবো। আর দেখি আজকে কোথায় যাই, সন্ধ্যেবেলা ইচ্ছা আছে বেরোনো, ক্যানভাস কিনতে যাওয়া, দেখা যাক। আর তোমরা কারা কারা কী করছো অবশ্যই জানিও। তো চলো এবার একটু খাওয়া দাওয়া করে নিই। আর রান্না তো হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ারই করলাম। কাচকি মাছ তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করো। ওটা আমার ঠাকুমা শাশুড়ি করেছে, আর আমি খুব একটা খাই না, আমাদের বাপের বাড়িতেও খুব একটা হয় না। চলো এবার একটুখানি বসি, রেস্ট নিই, তারপর আসছি। মানে দুপুরের পর আমার কাজ হচ্ছে এই যে ছাদ থেকে জামা কাপড় মেলা আনা, তো 5তলায় বারবার ওঠাও পসিবল না, তাই জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। তো একটু শুয়ে পড়েছিলাম, শুয়ে ভাবলাম না গামছা টামছাগুলো একটা ভিজে গন্ধ ছাড়বে, তাই জন্য আমি ছাদে যাচ্ছি। ছাদে রোদটাও খুব ভালো আসে, আর এই ভিজে ভিজে জামা কাপড়গুলো থাকে, তো তাই জন্য জামা কাপড়গুলো নিয়ে ওই সামিরুন্দি যে কাজ করে ও জামা প্যান্টগুলো কেচে দিয়েছিল। তো মেলার জায়গা না থাকলে না খুব অসুবিধা হয়, তাই জন্যই এরকমভাবে। তো ছাদে দেখো আমি চলেও এসেছি। এই জামা কাপড়গুলো এই যে দড়ি টাঙানো আছে না, ছাদে সব এরকমভাবে একে একে মেলে দিচ্ছিলাম। তার কিছুক্ষণ পরে আকাশটা দেখছো যে এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে। ভালো লাগে বলো তো বন্ধুরা, একবার তোলা একবার মেলা, মানে খুব অসুবিধা হয়। এই দেখো এদিকেও মেলে দিয়েছি, আকাশটার ওয়েদারটা দেখো। আবার মনে হয় বৃষ্টি আসবে, জানি না, বুঝতে পারছি না। জামা কাপড়গুলো মেলে দিলাম, জানি না কি হবে, তাও মেলে দিই জামা কাপড়গুলো, বৃষ্টি আসলে ভিজবে। আর কতবার তুলবো বলো তো? দেখো এই যে সব গামছা দিয়ে আকাশটা দেখো করে এসছে, দেখো শুধু জাস্ট মানে ভিউটা দেখো, অসাধারণ না? দেখাচ্ছে না, দেখো এই যে জামা কাপড়গুলো সব শুকু দিয়ে দিলাম, একটু রোদ্দুর উঠলে হয়, বাট হবে জানি না। আর এইদিকে দেখো পাতিলেবু ধরেছে, দেখেছো? ছোট ছোট গন্ধলেবু না পাতিলেবু বলে, ওইদিকে তো বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছ সাইজটা? একটা গন্ধলেবু, নিম গাছ ছাদে আছে, গাছ প্রচুর গাছ আছে। বেল ফুলটা কদিন ফুটছে না, এই যে ভর্তি গাছপালা, বেশ ভালো লাগে না ছাদে ভর্তি গাছপালা দেখতে? আমার তো ভীষণ ভালো লাগে, দেখো মনটাও ভরে যায় আসলে। তো আমি তো মাঝে মধ্যেই আসি ছাদে, প্রচুর গাছপালা। এই যে বেলফুলের কুড়ি ধরেছে দেখো, এই যে আমার বেলফুলটা ভীষণ পছন্দের একটা ফুল, স্মেলটাও ভীষণ ভালো। আর এইদিকে দেখো ভর্তি ফুল, এই ফুলগুলোর জানি না নাম কি, বাট গাছে বসিয়েছে যারা ফ্ল্যাটে থাকে ওপরে। এই যে ওইদিকে চাদরটাও টান টান করে মেলে দিয়েছি। আর এইদিকে চারিদিকে বিভিন্ন ফুল ফুটেছে, এই যে বিভিন্ন রকম ফুল ফুটেছে, দেখেছো? ভর্তি ফুল ফুটেছে। এই যে সব মেলে দিয়েছি, জানি না কতটা কি শুকাবে না শুকাবে, বাট চলো একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা আসছি দেখা করতে। চলো এই যে এই ফুলগুলো দেখো, আমার তো দারুণ লাগে, এগুলো কি কাঠগোলাপ না কি বলে জানি না, ভীষণ ভাল লাগে। ভর্তি গাছপালা, কি ভালো লাগে না এই পার্পেল কালারটা? আমার তো পার্পেল রঙটা ভীষণ পছন্দের একটা রঙ। এই যে তো ফাইনালি দুপুরে খেয়ে দিয়ে তো আমার একটু ঘুমাতেই হয়, ভাত ঘুম দিতেই হয়। তো চা করে শাশুড়ি আর ঠাকুমাকে দিয়ে এসেছিলাম, এদিকে আমিও কিন্তু চায়ের কাপ হাতে নিয়ে বসে গেছিলাম। আর ওইদিকে এত হাওয়া দিচ্ছিল, এসির ওপরে যে পেপারটা ছিল দেখো উঠছিল। তো এদিকে চা, একটা টোস্ট বিস্কিট আর ব্রিটানিয়া বিস্কুট দিয়ে কিন্তু আমি চাটাকে মজা করে খেয়ে নিচ্ছিলাম। আর বেরোচ্ছি, ও অফিস থেকে এলো, জাস্ট ব্যাগটাই যেখানটা রাখলো রেখে বেরিয়ে গেল। আর হচ্ছে আমি বেরোচ্ছি, ঠাকুরের নকুলদানা আনতে হবে আর একটু রুটি আনতে হবে। আজকে আটাটা আনা হয়নি। আর এই দেখো হাতটা যে কেটে গেছিলো, দেখেছো? এই যে এই জায়গাটা, এই যে সাদা মতো হয়ে গেছে, ব্যান্ডেজ দেওয়া ছিল। তো চলো এখন বেরোই, একটু কি দেখি কেনা যায়। আর ক্যানভাসটা কেনার কথা ছিল, তো আজকে আর হবে না, অনেকটা বেলা হয়ে গেছে, ওটা যাদবপুর থেকে কেনার কথা ছিল। তো এদিকে দেখো আমাদের পাড়াতেই কিন্তু দোকান আছে শ্রীকৃষ্ণ ভাণ্ডার। এদিকে ঠাকুরের নকুলদানা ফুরিয়ে গেছিলো, নকুলদানা আর 3-4টে ম্যাগি নিয়ে নিচ্ছিলাম। এটা আমি পেমেন্ট করে দিয়েছি, যেহেতু খুব বেশি ছিল না অনলাইনে। ও এসেছিলো, ও একটু কথা বলছিল। তো আমাদের পাড়ার মধ্যে শ্রীকৃষ্ণ ভাণ্ডার থেকে চলেই
মানে মাঝে মধ্যেই রোজই প্রায় আসতে হয় কিছু না কিছু জিনিস। আর এদিকে দেখতে পাচ্ছ বিস্কিটের লাইন দেওয়া। তো এই যে এগুলো নিয়ে নিলাম। আর এদিকে কাকিমার দোকান থেকে নিয়ে নিলাম টমেটো কাটরি। মানে এটাও আমাদের পাড়াতে, তো এইগুলো খেতে না আমার ভালো লাগে ভীষণ, কিন্তু এগুলো ভালো না খাওয়া। বাট কি ওই যে ও ক্যামেরার দিকে তাকালেই এরকম ইরিটেট ফিল করে। আর এদিকে একটা চিড়ে ভাজার প্যাকেট নিয়েছি, এটা বাবা কিনে দিল। আর দুটো এই যে বাদামের প্যাকেট আর 3টে ম্যাগি। তো এই কটা জিনিস কিনতে গেলাম। ক্যানভাসটা আজকে আর কেনা হবে না। তো 8:30 এখন বাজে। তো এখন কারা কারা আমার মতো মুখে এরকম একটা ফেস মাস্ক লাগিয়ে বসে থাকো বলো তো? ফেস প্যাক, সরি মাস্ক না। তো এটা হচ্ছে তোমার টারমারিক মানে হলুদ, আর হানি নেই বলে তাই জন্য, আর বেসন, টক দই আর হলুদ। আর এদিকে দেখো রাত 10টার সময় খাচ্ছি বেদানা। তো বরকে দেবো, ও অফিসের কার সঙ্গে একটা কথা বলছে। তো না হলে ওর ফল টল খাওয়া হয় না ঠিক করে, কেনাও হয় না, খাওয়া হয় না। তো দুপুরে আমি খেতে পারি, কিন্তু ওর খাওয়া হয় না দেখে তাই জন্য আর ওই করা হয়নি। তো এদিকে বেদানা আমিও খাবো, ও খাবে, শাশুড়ি ঠাকুমাকেও দেবো। আর মুখটাই অনেকক্ষণ লাগিয়ে আছে, শুকনো হয়ে গেছে। তো এটা ধুলে না মুখটা পুরো পরিষ্কার হয়ে যায়। তোমাদের ধুয়ে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। আর রুটি তো কিনে আনা হয়েছে, ছোলার ডাল আছে, গরম হবে, আর ভাতটা গরম হবে, ব্যাস। তো দেখো মেয়েদের জীবনে মানে সবসময় কিছু না কিছু কষ্ট থাকে, শেয়ার করা যায় না। আমার জীবনেও কিছু স্বপ্ন আছে, তোমাদের ভালোবাসা চাই, তোমাদের সাপোর্ট চাই, তবেই আমি নিজের জন্য, মা বাবার জন্য, কারোর জন্য কিছু করতে পারবো। তো তোমরা সবাই সাপোর্ট করো। তো চলো এখন বেদানাগুলো ওকেও দিয়ে দিই, আমিও খেয়ে নিই, তারপর তরকারি বাজে জাল দেবো, 10টা বাজে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু যে ফেস প্যাকটা লাগিয়েছিলাম, তো ওটা দেখো মুখের স্কিনটা দেখেছো কতটা গ্লো করছে। আমি কিন্তু এখনও গামছা দিয়ে মুছিনি, দেখো মুখের স্কিনটা কিন্তু আগের থেকে অনেকটা পরিষ্কার লাগছে। তোমরা কিন্তু এটা সপ্তাহে 1-2 দিন করতে পারো, এর সঙ্গে মধু অ্যাড করলে। কিছু ইচ্ছে মেয়েদের মানে থাকা সত্ত্বেও মনে হয় না এটা কিনবো, শ্বশুরবাড়ির জন্য খরচ করি। এদিকে দেখো রাত্রিবেলার ডিনার হচ্ছে ছোলার ডাল, চিলি চিকেন এইসব ছিল, এই দিয়েই রুটি খাওয়া হলো। দারুণ ডিনারটা জমলো। আর তোমাদের কার কার ব্লগটা ভালো লাগলো সেটা অবশ্যই জানিও। তো চলো আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। সবাই